তন্ময় চক্রবর্তী। আমি কথা দিয়েছিলাম যে ওকে অনাথ আশ্রমে নিয়ে যাব, সেটা আজকে পূরণ হলো। ওর নতুন পথ চলা শুরু হচ্ছে আজকে থেকে। ও একটা নতুন জীবনে পা রাখছে, ভারত সেবাশ্রমে গিয়ে পড়াশোনা করবে। আজকে তন্ময়কে আমরা নিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রমে। ও আজকে থেকে থাকবে, ওখানে লেখাপড়া করবে, পড়াশোনা করবে। তো যেখানে আর কি থাকতো, ও নিজের ঘর বাড়ি নেই কিন্তু এখানে ও থাকতো। তো আজকে আমরা ওকে ঘুম থেকে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে শিয়ালদা যাবার। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। সবাই আমরা উঠছি, ওকে নিয়ে শিয়ালদায় হচ্ছে এখন। আমিও উঠছি। আমরা যাব ভারত সেবাশ্রম সঙ্গে, সেইখানে তন্ময়ের নতুন ঠিকানা আমরা নিয়ে যাচ্ছি। একে সময় ভর্তি করে দেবো। কেমন লাগছে? বালিগঞ্জ স্টেশনে আমরা এসেছি। তো তন্ময়কে আমরা নিয়ে যাচ্ছি নতুন ওর ঠিকানা ভারত সেবাশ্রম। আমরা সবাই এসেছি ওকে নিতে। বাকিরাও খুশি, আমাদের পাড়া প্রতিবেশীও খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। বাকিটা রঞ্জিতদা আমাদেরকে বলবে। আমি এই রঞ্জিতদার হাত ধরে এই অনাথ আশ্রমে ভর্তি করে দিয়ে যাচ্ছি। আর অ্যাডমিশন করে দিয়ে গেলাম। 2-3 জায়গায় ট্রাই করেছিলাম, যাই হোক মহারাজের কথা বললাম, মহারাজা রাজি হয়েছিল। তো সেই মতো করে ওকে আমরা আগের দিন নিয়ে এসেছিলাম এবং কথাবার্তা সব বলা হয়ে গেছে। আজকে জাস্ট অ্যাডমিশন করানো আছে। আমরা সবাই যাচ্ছি ভেতরে অ্যাডমিশন। এই চ্যানেলটা আপনাদের কাছে রিকোয়েস্ট, একা তো সব কিছু এগিয়ে যাওয়া যায় না। তো আপনারা যদি একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আর একটা লাইক করে দেন, তাহলে কি হবে, আমি আরও এইরকম মানুষদের পাশে, আরও অসহায় মানুষের পাশে বেশি করে থাকতে পারবো। তো আপনাদের এই সাহায্যটা চাই। আপনারা একটু শুধু লাইক, শেয়ার, কমেন্ট এটা করে দেবেন। শুধু আপনারা এইটুকু পাশে থাকবেন, আমার উপর একটু ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমি এই ছেলেটাকে আজকে এখানে নিয়ে আসতে পেরেছি। শুধু আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে বাবা মা নেই, ওনার ঘরবাড়ি নেই, সেটা এইভাবে বুকে যাবে, সেটা তো হতে পারে না। তাই জন্যই আমি ওকে এইখানে চেষ্টা করে, অনেক কষ্ট করে, অনেক প্রতিকূল ছিল জায়গাটা, কিন্তু সেখান থেকে ওকে এই জায়গায় নিয়ে এসে ভর্তি করে দিচ্ছি এবং পুরোটাই ফ্রি। ও স্কুলে পড়বে এখানে, তারপরে এখানে স্কুলে পড়বে, তারপরে এখানে টিউশন করবে, এখানে থাকা খাওয়া সব কিছু ওর ফ্রি। জীবনটাই বদলে যাবে যদি ও নিজে ঠিক থাকে। যদি নিজেও ঠিক থাকে তাহলে ওর জীবনটা বদলে যাবে। আমরা দিয়ে গেলাম, বাদ বাকি করাটা হচ্ছে ওর হাতে। ও এখানে কীভাবে থাকবে, কীভাবে পড়াশোনা করবে, সেটা ওর হাতে। আমার দায়িত্ব ছিল সেটা আমি একটা ভালো জায়গায় ওকে অ্যাডমিশন করিয়ে দিলাম। তো আপনারা নিশ্চয়ই খুশি হবেন। আমাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। শুধু এইটুকু করে দেবেন, বাদ বাকি আমরা চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যতটা পারার অসহায় মানুষের পাশে থেকে, তাদের জন্য কিছু করে দেয়। এনারাও এসছে, মাসিরাও এসছে, রঞ্জিতদের সবাইকে নিয়ে আজকে আমরা একে এখানে অ্যাডমিশন করে গেলাম ভারত সেবাশ্রমে। জিজ্ঞাসা এখন তন্ময় আছে, আমরাও সবাই আছি। প্রার্থনা করি অনেক বড় হোক, জীবনে অনেক উন্নতি করুক, নিজেরটা নিজে ভালো করে বুঝে নিই, বড় হয়ে আমাদের মধ্যে এখানে ফিরে আসুক। আমি যেটা চেয়েছিলাম সেটাই যেন হয়, ভগবানের কাছে আমি সেই প্রার্থনা করি। আপনাদের কাছে সেই প্রার্থনা করি, আপনারা আশীর্বাদ করবেন সকলে, যাতে ছেলেটা মানুষ হয়ে বড় হতে পারে। তন্ময়ের ব্যাপারটা হচ্ছে, তন্ময়ের কোনো ডকুমেন্টস ছিল না। ডকুমেন্টস না থাকার জন্য আমরা অনেক জায়গায় চেষ্টা করেও কোনো জায়গায় ভর্তি করতে পারছিলাম না, অ্যাডমিশন করাতে পারছিলাম না। কিন্তু রঞ্জিতদার তত্ত্বাবধানে আমরা এখানে অ্যাডমিশন করাতে পেরেছি এই ভারত সেবাশ্রমে। আর ছেলেটার একটা ভবিষ্যৎ যাতে হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যেতে পেরেছি, করতে পেরেছি আর কি। ঠিক আছে, অনেক লোকের অপমান সহ্য করেছি,
অনেকে অনেক কথা বলেছেন, অনেকে পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আলটিমেটলি লাস্টে আমরা সাকসেস হয়েছি। ওকে এখানে দিয়ে যেতে, ভারত সেবার সঙ্গে দিয়ে যেতে, শুধু আপনাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকে, আমরা আরও এগিয়ে যাব সবাইকে নিয়ে। থ্যাংক ইউ, টাটা।